भैया भूल गए क्या कर তুমি তো সত্যিই দেখতে সিনেমার হিরো থেকে বেশি কিছু। আরে হিরো না গো, প্রোটেকশন, লাইফ টাইপ প্রোটেকশন। তুমি একেবারে অন্যরকম। তা কোন দিকটা ভালো লাগলো, ফাইটিং স্টাইল নাকি সিনেমার ডায়লগগুলি? সব দিক থেকে। তুমি শুধু সাহসী না, একজন ভালো মনের মানুষ। তুমি পাশে থাকলে মনে হয় পৃথিবীর সব ভয় মুছে যায়। ওর চোখের দিকে তাকালেই যেন নিজের ভবিষ্যৎ দেখতে পাই, কিন্তু আমি বলবো কি করে যদি ওর হৃদয়ে আমি না থাকি। তোমার ছেলেগুলোকে কি করতে পুষে রেখেছো? এটা কাজও ঠিক মতো করতে পারে না। খবর রাখো, যে মেয়েটাকে তুলে আনতে পাঠিয়েছিলাম সে এখন তো পুরো গ্রামেরই আইকন। আর শুনলাম সে নাকি তোমার প্রধান পদে তোমার বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছে। কে বললো এই কথা? আর কে দিলে ওকে এত সাহস? ওই যে শহরের ওই ছেলেটা, যার কাছে তোমার ছেলেরা মার খেয়ে এসেছিল। তোমার এই গদি আর এই ছেলে দুই এবার ডুববে, বুঝলে? না জমিদার বাবু, আমি এখনো গ্রামে মাটি ছাড়িনি, আর আমি এখানে মোড়ল। একটা মেয়ে কি করে আমার গদির দিকে তাকায়? তা ঠিকই, কিন্তু দায়িত্বটা তো তোমারই ছিল। তুমি আমার খেলাটা ঠিকমতো খেলতে পারছো না। তুমি যদি না মডেল থাকো, তাহলে আমি আমাদের লোকেদের দিয়ে কিভাবে জমির দলিল ঘোরাবো আর কিভাবে বা কাগজের নাম কাটাবো? ভোটে যদি ওই মেয়ে জিতে যায় তাহলে আমার 2 নম্বরই বন্ধ। তুমি মানে আমি, আর তুমি মানে আমার রোজগার। তাই বলছি এখনই কিছু একটা করো। আমারই ভুল ছিল ওই ছেলেটাকে হালকা করে দেখে। একটা স্ক্যান্ডাল ছড়াও, চোর লাগাও, আর ওই মেয়ের নামে বদনাম করো। পারলে ওই ছেলেটাকেও অদৃশ্য করে দাও। ব্যবস্থা করবো। কালু বলু ভোটে ফোটা শুরু করে দে, আর ওই মেয়েটা নেমে চারদিকে বদনাম ছড়িয়ে দে। জি আগে স্যার, কাজটা আমরা কালে শুরু করে দেব। ভুলে যেও না গো দাদা, তুমি শুধু মডেল না, তুমি আমার মুখোশ। আর এই মুখোশ যদি ছিঁড়ে যায় তাহলে ভেতরের রাক্ষসটা বেরিয়ে যাবে। নমস্কার। আপনারা সকলেই জানেন আমরা কারো বিরুদ্ধে নই, আমরা শুধু অন্যায়ের বিরুদ্ধে। আজকে এই গ্রামের আকাশে বাতাসে পরিবর্তনের গন্ধ লেগে গেছে। যারা লাঠি দিয়ে ভোট আদায় করার চেষ্টা করতো তারা ভয় পাচ্ছে আপনাদের সাহসকে। তাই সবাই এগিয়ে এসে কলম চিহ্নে নন্দিনীকে ভোট দিন এবং তা আপনাদের জননেত্রী করে তুলুন। আমি কোনো নেত্রী নই, আমি আপনাদেরই একজন, যে বাবার ঋণের জন্য মাথা নিচু করেছে, যে মায়ের চোখের জল দেখে বড় হয়েছে, যে এই সাধারণের মাঝে স্বপ্ন বুনেছে। আমার স্বপ্ন এই গ্রাম হবে এমন এক জায়গা যেখানে মেয়েরা রাতে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে, আর কৃষকরা জমিদারের হাত থেকে রেহাই পেয়ে নির্ভয়ে চাষ করতে পারবে। ভোট চাই পরিবর্তনের জন্য, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। স্যার, যতই বদনাম করলাম লাভ তো কিছুই হলো না। লেখাপড়া না জানা মহিলারাও বলছে মেয়েটার বুকে সাহস আছে, একেই ভোট দেবো। এমনকি বুড়ো বুড়িরা বলছে নাতনির ভবিষ্যতের জন্য এবার বদল দরকার। স্যার, এবার কি করবেন? যখন লোকজন জেগে ওঠে তখন ভোটের নামে নাটক করতে হয়, আর আমরা করবো ছাপ্পা ভোট। কালু বলু, ওরা তো জানিস কারা মোরা ভোটার, তাদের নামে ভোট দিয়ে চলবে। এবার যদি ক্ষমতা হাতছাড়া হয় তাহলে শুধু গদি নয়, আমার ঘাড়ের উপর আসবে হরিশঙ্করের কুকর্ম।
আপনাকে তো চেনা চেনা লাগছে। আপনি তো মনে হচ্ছে একটু আগে ভোট দিয়ে গেলেন। ওটা আমি না, আমার ভাই হরিচরণ দাস, আর আমি কালীচরণ দাস। কালীচরণ? তোর নাম কালীচরণ? ভোটার লিস্টে কালীচরণের নামটা দেখা না? বুড়ো কালীচরণ 3 বছর আগে মারা গেছে। আজ থেকে ভেবেছিলি আমি কিছু বুঝবো না, ঝাপ্পা দিবি, আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? চল এখান থেকে, চল। প্রিয় গ্রামবাসীবৃন্দ, বহু প্রতীক্ষার পর এখন আমি ঘোষণা করছি এইবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। এবার নির্বাচনে নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন নন্দিনী দত্ত। তিনি 307 ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী গদাধর সাহাকে পরাজিত করেছেন। এই জয় শুধু আমার নয়, এই জয় প্রতিটি মা বোনেদের, যাদের গলা চেপে ধরার চেষ্টা হয়েছে। এই জয় সেই সুমনের, যে আমাকে সাহসের মানে শিখিয়েছে। এই যে তুই গ্রামের মাটিতে এত বড় বিপ্লব ঘটালি, আবার এখন পালিয়ে এলি। আরে পালিয়ে না রে, আমার কাজ ওখানে শেষ, তাই আমি আজ চলে এসেছি। তুই কি ভাবিস তুই ওকে ভালোবাসিস, ও বুঝবে না? ও এখন পঞ্চায়েত প্রধান, একটি আদর্শ মেয়ে। এখন যদি আমি ওকে সবকিছু বলি, সে কি ভাববে না? তার কাছে আমার সমস্ত কাজ, আমার সাহস, তার পাশে দাঁড়িয়ে থাকা অন্যায়ের বিরুদ্ধে সমস্ত কিছু একটা স্বার্থপরতার মতো লাগবে। তাই এখন না বলাটাই ভালো হবে। তুই ওকে সাহস শিখেছিস, মাথা উঁচু করে হাঁটতে শিখেছিস, তাই তো বলি এখন সময় এসেছে তোকে সত্যি কথাটা বলা দরকার। তুই বলছিস বলতে? হয়তো সেও বলতে চাইছিল, কিন্তু হয়তো সে সাহস পায়নি। কিন্তু তুই যদি না বলিস, তাহলে অধ্যায় চিরকালের জন্য অসমাপ্তই রয়ে যাবে। ভালোবাসা লুকিয়ে রাখলে বিশ্বাসঘাতকতা দাঁড়ায় নিজের সাথে। তুই যখন বলছিস, আমি কালকে আবার ওদের গ্রামে যাব আমার ভালোবাসাকে ফিরিয়ে আনতে। তুমি বলছিলে আমি তোমার লাইফ টাইম গ্যারান্টি সহ, কিন্তু তুমি কিছু না বলে কেন চলে গেলে সুমন? তুই এখনো সুমনের কথাই ভাবছিস, তাই না রে মা? আমি ওকে ভালোবেসে ফেলেছি মা। ও পাশে থাকলে নিজেকে অসহায় মনে হতো না মা, মনে হতো আমি সব পারবো। কিন্তু এখন মনে হচ্ছে আমি যেন শূন্য হয়ে গেছি। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে দূরে গিয়ে হারিয়ে যায় না মা। হয়তো সেও তোর জন্য একই কষ্ট নিয়ে ফিরছে কোথাও থেকে। আমি চাই না মা ও ফিরে এসে আমাকে একজন নেত্রী হিসেবে দেখুক। আমি চাই ও জানুক আমি একজন মেয়ে যে ভালোবেসেছি নিঃশব্দে। জানি মা, তোর এই ভালোবাসা, তোর এই চোখের জল একদিন ঠিক সুখের হাসিতে বদলে যাবে। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে। প্রধান ম্যাডাম, একটা মেয়ের বিরুদ্ধে বিচার চাই। কি করেছে সে মেয়ে? কলেজে আবৃত্তি করছিল, আমি দেখেছিলাম সেখানে। তারপর তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। এই বয়সে প্রেম, সেটা কি শোনার বিষয় দাদু? আহা, প্রেম তো আর বয়স দেখে আসে না। আমি তো সাহস পাই না ওকে বলতে, তাই ভাবলাম প্রধান ম্যাডামের কাছে যাই বিচার চাইতে। এই বয়সে ভালোবাসার বিচার হয় নাকি? তাহলে ভালোবাসা কি অপরাধ? না, অপরাধ নয়। আমিও একজনকে ভালোবাসি। সত্যি? কে সে ভাগ্যবান? তোমার মতো এক দাদুকে, যার হাসির আড়ালে সাহস আছে, যে শহরের হলেও এই গ্রামের হয়ে গেছে। এইসব নাটক না করলেই নয়, মুখোশ খুলে তো সুমন। তুমি কি করে জানলে? তোমার কণ্ঠ, তোমার ভাষা, আর তুমি ছাড়া কে বলবে? ভালোবাসা যদি সত্যি হয়, সেটাও যাতে ছদ্মবেশ লাগে না, সাহস লাগে। তাহলে এবার বলো, তোমার এই দাদু সারা জীবনের জন্য বিচার করতে প্রস্তুত তো? হ্যাঁ, বিচার করবো।